বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েব ডিজাইন টিউটোরিয়ালের গত পর্বে আমরা হেডার সেকশনে দেখেছিলাম যে কী করে আমরা লোগোটাকে ইউজ করতে পারি এবং হচ্ছে প্রজেক্ট ওয়েবসাইট টাইটেল এবং ওয়েবসাইটের স্লোগান সেটা আমরা কী করে হেডার সেকশনে খুব সুন্দর করে আমরা হচ্ছে ডিজাইন করে দিতে পারি, সেটা আমরা করেছি। তো এই পর্বে আমরা হচ্ছে এই যে ন্যাপ সেকশনের কাজ করব। নেক্সট সেকশনের মধ্যে আমরা মেনু বারগুলি ইউজ করব। আর ধরেন আমরা সাপোজ আমরা গেলাম হচ্ছে W3 স্কুলস, এখানে গেলাম। হ্যাঁ, W3 যাওয়ার পরে সাপোজ ধরেন এই যে এখানে আমরা যদি যাই, সাপোজ ধরেন এখান থেকে গেলাম, এই যে দেখেন এখানে এটা একটা ন্যাপ বার। তো ন্যাপ বারে এই দেখেন এখানে আছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, SQL, পাইথন। তো এই যে এইরকম আমাদের হচ্ছে কি হবে, আমাদের এই ন্যাপ সেকশনটাকে আমরা এইভাবে আমরা ঠিক করব। ওকে, তো চলুন শুরু করা যাক। তো আমরা আমাদের প্রজেক্ট যেটা ছিল, আমাদের যে প্রজেক্ট ফোল্ডার, এইটা আমরা কি করব, আমাদের এই যে সাবলাইম টেক্সট যে এডিটর আছে সেখানে ওপেন করে নিব। তো এখান থেকে আমাদের যে দেখুন আমাদের একটা ফাইল আছে হচ্ছে আমাদের index.html আর একটা হচ্ছে আমাদের CSS। ওকে, তো এই index.html যেটা, সেখানে দেখুন আমাদের এই যে যেখানে ছিল আমাদের ন্যাপ, এই যে ন্যাপ সেকশনটা ছিল। ওকে, এইখানে, তো এইখানে আমরা হচ্ছে এটা হচ্ছে যে আমাদের ন্যাপ সেকশন, এই যে এই যে এটা, এই যে একটু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড যেটা হয়েছে এটা। তো এখানে আমরা যেটা করব, আমরা হচ্ছে যে এখানে একটা ডিভিশন নিয়ে নিলাম, ডিভ দিয়ে দিলাম হচ্ছে ক্লাস, দিলাম হচ্ছে ন্যাপ বার। ওকে, জাস্ট এখানে রাখলাম, এটা জাস্ট এখানে থাকুক। ওকে, এরপর আমরা যেটা করব, আমরা ঠিক আমি যেভাবে করছি আপনারা এভাবে প্র্যাকটিস করবেন। ওকে, নিব একটা ইউএল। ওকে, তো ইউএল-এর মধ্যে আমরা নিব হচ্ছে একটা এলআই, হ্যাঁ, লিস্ট যেটা। হ্যাঁ, আমরা এরকম একটা এলআই নিলাম বা লিস্ট যেটা। এই এলআই-এর মধ্যে আমরা নিব হচ্ছে একটা এ বা হাইপার লিঙ্ক। এই যে দেখুন আমরা প্রথমে একটা ন্যাপ বার, একটা ডিভ নিয়েছি। সেই ডিভের নাম আমরা ন্যাপ বার বা অন্য কোনো কিছু রাখতে পারি, আমি ন্যাপ বার দিলাম। ওকে, তারপরে তার মধ্যে একটা ইউএল নিয়েছি, ইউএল-এর মধ্যে একটা এলআই আছে। ওকে, সেই এলআই-এর মধ্যে সাপোজ ধরেন এটাকে আমি যদি এভাবে লিখি, এই যে ইউএল, এই যে ইউএল-এর মধ্যে এই যে দেখুন এখানে একটা এই যে এ রেখেছি আমরা। ওকে, এখন আমরা এরকমের এরকম অনেকগুলি এলআই আমরা নিব। ওকে, তো এটাকে আমি জাস্ট, আচ্ছা দাঁড়ান, এখানে আমি জাস্ট এখানে লিখে দিলাম হচ্ছে হোম। ওকে, তারপরে এখন আমি জাস্ট এটা কী করি, আরও কয়েকটা কপি করে এখানে দেই, জাস্ট আর দরকার নেই, আমরা এই কটাই দিলাম আপাতত। তো এটাকে হোম দিলাম, তারপরে ধরেন এটাকে দিলাম হচ্ছে HTML, তারপরে এটাকে দিলাম সাপোজ CSS, তারপরে এটাকে দিলাম হচ্ছে HTML, CSS, PHP, লাইক ধরেন এটাকে দিলাম অ্যাবাউট আমরা আরেকটা নিলাম সাপোজ ধরেন যেটা থাকে অ্যাজ ইউজুয়ালি কন্ট্যাক্ট। ওকে, তো এখন আমি যদি এটাকে একটু রান করি আমাদের ওয়েবসাইটটাকে, তাহলে কী অবস্থা হয়, এই যে এইদিকে দেখাচ্ছে, কিন্তু এই যে দেখেন সবগুলো আসলে কী হয়ে গেছে, নিচের দিকে চলে গেছে। এই যে ধরেন আমাদের আমাদের এইটা যদি আর একটু হাইটটা বেশি থাকতো আমাদের হেডার সেকশন, তাইলে দেখা যেত। সাপোজ ধরেন আমাদের এই যে এটাকে হাইটটা যদি আমি বাড়ায়া দেই, তাহলে এই যে দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে, এই যে সবগুলি কি দেখা যাচ্ছে। ওকে, এই সবগুলি সুন্দরভাবে দেখা যাচ্ছে। ওকে, তো এখন আমাদের কি করতে হবে, এগুলিকে তো আর এইভাবে রাখা যাবে না। হ্যাঁ, আমাদের এগুলিকে স্টাইল দিতে হবে। তো এখন স্টাইল দিতে হলে আমাদের কি করতে হবে, আচ্ছা দেখেন এটার খুব একটা ভালো দেখা যাচ্ছে না, আমরা কাজ করি সেটা হচ্ছে আমরা এই ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু অন্যরকম করে দিই, যাতে দেখা যায়, পরবর্তীতে প্রয়োজন আমরা আবার চেঞ্জ করে দিব। ওকে, আপাতত এটাকে আমি ভালো দেখা যায় না, এরকম রাখি, তাও দেখা যাচ্ছে একটু। হ্যাঁ, ওকে, তো এইটাকে আমি জাস্ট কি করব, কপি রুল করে আমি এখানে আমাদের যে এই যে style.css-টা ছিল সেখানে দিয়ে দেবো। এটা কোথায় দিব, এটা আমরা দিব হচ্ছে আমাদের এই যে নেভিগেশন এটাতে। ওকে, দিয়ে দিলাম। ওকে, তাহলে এখন দেখা যাচ্ছে জিনিসটা। হ্যাঁ, প্রয়োজন হলে আমরা আবার পরে চেঞ্জ করে নিব। এখন আসেন আমরা কি করেছি এখানে, প্রথমে আমরা এই হেডার সেকশনের ন্যাপ সেকশনের মাঝখানে আমরা একটা ডিভ নিয়েছি, ডিভ, তো ন্যাপ বার।
তো এইটাকে আমরা কপি করে আমরা কি করব, আমাদের এই যে আমাদের যে ন্যাপ সেকশন আছে, যেহেতু আমরা এটা ন্যাপ সেকশনের মধ্যে নিয়েছি, তো ঠিক ন্যাপ সেকশনের পরেই আমরা এটাকে রাখছি। আমরা চাইলে এটা আমরা একেবারে সবার শেষেও দিতে পারি, বাট আমরা একটা সিরিয়াল মেনটেন করতেছি, আমরা যাতে অন্য কেউ কোডটা দেখলে যাতে বুঝতে পারে যে এটা কোনটা, কোথায় স্টাইলটা দেওয়া হয়েছে। ওকে, এরপর দেখুন আমরা এই ডিভের মধ্যে কি করছি, একটা এই যে ইউএল আছে, তাই না? তাহলে আমরা কি করব, দিব হচ্ছে এই ন্যাপবার, তারপর দিব ইউএল। ওকে, তারপর এটাকে রাখলাম। এরপর দেখেন এই ইউএল এর মধ্যে আবার কিন্তু আছে এলআই। তাহলে প্রথমে আমরা আবার কি করি, ন্যাপবার, তারপর ঢুকতে হবে আমাদেরকে ইউএল এ, তারপর আমাদের যেতে হবে এলআইতে। ওকে ওকে, এরপর দেখেন এখানে এরপর আবার কি আছে, এলআই এর মধ্যে একটা এ আছে। তাহলে আমাদের কি করতে হবে, এটাকে কপি করি, আমরা জাস্ট এখানে দিব হচ্ছে বরাবর এ। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা কিভাবে আমরা এখানে এটার লিঙ্কটা করাচ্ছি। এখন আমরা আর একটা, আচ্ছা যাক আপাতত এটাকে এভাবে রাখি। তারপরে এখন আমরা কি করব, আমরা এই যে এখানে এভাবে দেখছি, যে দেখেন এই যে এলআই এ, তারপরে এই যে দেখেন এই যে ইউএল এলআই, তারপরে এই যে ইউএল, খুব সুন্দর করে কিন্তু সব, তারপরে হচ্ছে ন্যাপবার, এই যে সবগুলি কিন্তু দেখা যাচ্ছে এখানে। ওকে, তো আমরা প্রথমে আমাদের যে ইউএলটা ছিল এলআই ইউএল, এই যে ওকে, তারপরে হচ্ছে এটাকে আমরা যেটা করব, এই ইউএল এলআই এর মধ্যে যেটা করে দিব সেটা হচ্ছে ফ্লোট লেফট করে দিব। ওকে, ফ্লোট লেফট, এই যে দেখেন ফ্লোট লেফট করার সাথে সাথে আমাদের কি হয়ে গেছে, সবগুলি একেবারে বাম পাশ দিয়ে চলে আসছে। ওকে, এরপর একটা জিনিস করে দিব, সেটা হচ্ছে এই যে দেখেন এই পিছনে এই যে লিস্ট, যেহেতু সেই জন্য এই যে ডট যেটা সেটা আসতেছে, তো আমাদের যেটা করে দিতে হবে, লিস্ট স্টাইল নান করে দিতে হবে। দেখেন এখন কিন্তু আর নাই। ওকে, আর একটা যেটা করবো সেটা হচ্ছে দেখেন সবগুলি কিন্তু একটার সাথে একটা মিলে গেল। তাহলে আমাদের কি করতে হবে, আমরা প্রত্যেকটা লেফটে একটা মার্জিন দিয়ে দিব। তো আমরা করে দিব মার্জিন লেফট, মার্জিন লেফট আমরা ধরেন 10 পিক্সেল করি। এই যে দেখেন আমরা আর একটু করি, সুন্দর এটা থাকুক, হ্যাঁ মার্জিন লেফট এটা থাকুক। ওকে ওকে, তো এটাকে আমরা জাস্ট আপাতত এটাকে আমরা কপি রুল করে আমরা কি করি, আমাদের এটা কোথায় দিব, ন্যাপবার ইউএল এলআই, এখানে দিয়ে দিব ন্যাপবার ইউএল এলআই, এই যে এটা। ওকে ওকে, খুব সুন্দর। ওকে, এখন আমাদের দেখেন যে আমাদের এই যে কি হয়েছে, যে এখানে নিচে এরকম একটা আন্ডারলাইন হয়ে আছে। তো এর জন্য আমাদের কি করতে হবে, এবার আমাদের যেতে হবে আমাদের যে এ ছিল, অর্থাৎ এই যে ইউএল এর মধ্যে আমরা এখানে জাস্ট ক্লিক করি, ক্লিক করার পরে যে দেখেন নিচে এ, তো এই দেখেন ন্যাপবার ইউএল এলআই এ, এখানে আমরা লিখব টেক্সট ডেকোরেশন নান। দেখেন এই যে চলে গেছে। ওকে, টেক্সট ডেকোরেশন নান, এবং আরেকটা কাজ করব, আমরা একটা কালার দিয়ে দিব। এটার কালারটা আমরা একটা কাজ করে দিই, কালার আমরা এটাকে সাদা করে দিলাম, খুব সুন্দর। আর একটা যে কাজ করে দিই, ফন্ট সাইজটা আমরা সাপোজ ধরেন 20 পিক্সেল করে দিই, বা 20 পিক্সেল, এটাই ঠিক আছে। হ্যাঁ ওকে, 18 পিক্সেল। ওকে, আচ্ছা এটাকে আমরা 18 পিক্সেল করে দিলাম। এখন আমরা কি করব, এটাকে এই যে কপি রোল, ওকে কপি রোল করে আমরা কি করব, এটাকে আমরা হচ্ছে যে আমরা এই যে এটা কোথায় নিয়ে যাবো, ন্যাপবার ইউএল এলআই এ, এটাতে আমরা এই যে এখানে আমরা কপি করে পেস্ট করে দিলাম। এখন দেখেন যে ওকে, তো খুব সুন্দর। আচ্ছা এইগুলি আমরা এটাকেও একটা কাজ করি, সবগুলিকে একটু ক্যাপিটাল লেটার করে দিই, দেখতে সুন্দর দেখা যাবে। হ্যাঁ, যেহেতু এটা জাস্ট অ্যাবাউট CONTACT কন্ট্যাক্ট। ওকে, নাও দেখতে খুব সুন্দর লাগছে। ওকে ওকে, সুন্দর। এখন আমাদের কি করতে হবে, এগুলি সব দেখেন, এগুলি কিন্তু এই যে লিঙ্কগুলি কিন্তু নিচে দেখাচ্ছে, দেখেন। হ্যাঁ, তো এই যে দেখেন আমরা নিচে ধরলে দেখাচ্ছে, প্রত্যেকটা কি দেখাচ্ছে, index.html index.html। কেন আমরা এখানে কোনো কিছু দেইনি, এখানে সাপোজ ধরেন দিয়ে দিই HTML, ঠিক আছে, এখানে দিয়ে দিই হচ্ছে সাপোজ ধরেন CSS, এখানে দিয়ে দিই হচ্ছে PHP, এখানে দিয়ে দিই হচ্ছে সাপোজ ধরেন অ্যাবাউট, হ্যাঁ এখানে দিয়ে দিই হচ্ছে কন্ট্যাক্ট, হ্যাঁ কন্ট্যাক্ট। তাহলে এখন আমরা যদি এই ইউলের উপর মাউস ধরি, দেখেন নিচে চেঞ্জ হয়ে যাচ্ছে,
এই দেখেন হোমে ধরলে index.html দেখাচ্ছে, এটা HTML দেখাচ্ছে, CSS দেখাচ্ছে, PHP দেখাচ্ছে, অ্যাবাউট দেখাচ্ছে। ওকে, এই দেখেন আমি ক্লিক করলে এই যে এখানে কোথায় চলে আসতেছে, অ্যাবাউটে চলে আসতেছে। দেন আমি যদি এখানে ক্লিক করি, এই দেখেন কোথায় চলে আসছে, কন্টাক্টে চলে আসতেছে, বাট আমাদের এরকম কোনো ফাইল পাচ্ছে না। ওকে, হ্যাঁ, যাক সেটা আমরা এখন দেখবো না, বাট আমরা এভাবে জাস্ট দিলাম। হ্যাঁ, ওকে। তো এখন একটা কাজ করেন, এটা যে আসলে একটা ন্যাপবার, দেখেন এখানে গেলে যে একটু সুন্দর একটা, আমি যেটার উপর ধরছি কার্সরটা তার উপরে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড এসে সুন্দরভাবে পড়তেছে। তো এইটা আমরা কীভাবে করবো? ওকে, তো এইটা করার জন্য আমরা এই যে এখানে যে ন্যাপবার ULLIA, এটাকে আমরা জাস্ট আবার একটু কপি করে নিব। কপি করে এখানে দিয়ে এইখানে জাস্ট ডাবল কোলন দিয়ে লিখে দিব হচ্ছে হোভার। ওকে, জাস্ট এটা করে দিব। এখন এখানে আমরা জাস্ট এটা কী করে দিব, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড কী দিব? ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব হচ্ছে কী দিব, সাপোজ ধরেন কোন কালারটা দেওয়া যায়, আচ্ছা দেখি, এটা দেই, আপাতত দেই, তারপর দেখা যাক কী অবস্থায় দাঁড়ায়। এখন দেখেন এই যে এটার উপর ধরলে এই যে একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে আসতেছে। ওকে, বাট এটা খুব একটা সুন্দর লাগতেছে না। কেন সুন্দর লাগতেছে না? দেখেন এটা আমরা জাস্ট এটাকে একটা প্যাডিং দিয়ে নিই, তাহলে এটা দেখতে সুন্দর দেখা যাবে। প্যাডিং আমরা দিলাম হচ্ছে 10 পিক্সেল, 10 পিক্সেল, 10 পিক্সেল, 10 পিক্সেল, জাস্ট এটা দিয়ে দিলাম। এখন আমরা যদি দেখি, এই যে দেখেন খুব সুন্দর কিন্তু। হ্যাঁ, তা একটা কাজ করি, এটার একটু ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করে সাপোজ ধরেন আমরা আমাদের যে পিকজিটা ছিল, পিকজিটা কোথায়, এই যে পিকজিটা এখান থেকে ওপেন করে আমরা একটা কালার কপি করে নিই, লাইক হচ্ছে সাপোজ ধরেন এইটা এখান থেকে একটু নিয়ে দেখি কেমন দেখা যায়। Ctrl+C দিয়ে কপি করে নিলাম, নিয়ে আমরা এটাকে দিয়ে দিলাম হচ্ছে এখানে, দেখি এই যে দেখেন। হ্যাঁ, আর আমার এইটার কালারটা যেটা ছিল আমি এটাই রাখি, অবশ্যই এটা লাগতেই সুন্দর দেখা যায়। ওকে, তো খুব সুন্দর আমরা কি করলাম, এইটা আমরা খুব সুন্দরভাবে বানিয়ে ফেলতে পারলাম। আচ্ছা, তো একটা কাজ করি, আমাদের এইটার কালারটা আমরা জাস্ট এই কালারটা নিয়ে দেখি। আমাদের এখানে যে একটা কালার দেওয়া আছে আমাদের এই লোগোর মধ্যে, এখানে একটা কালার আছে, এই যে দেখুন নিচে দেখাচ্ছে পিকজির মধ্যে। হ্যাঁ, আমরা জাস্ট এইটা একটু দিয়ে দেখি কেমন দেখা যায়। হ্যাঁ, হ্যাঁ সুন্দর, এটাও সুন্দর লাগছে। হ্যাঁ, আচ্ছা এটাই থাকুক। হ্যাঁ, আর আমাদের এইটার কালারটা কিন্তু আমরা চেঞ্জ করেছিলাম তখন। হ্যাঁ, তো এটাকে আমরা এখন দেখি তো চেঞ্জ করে কি করা যায়, কোন দিকে নেওয়া যায়। হ্যাঁ, এটাই আই থিঙ্ক বেটার, সুন্দর লাগছে। তো এটাকে আমি কি করি, কপি করে, যে কপি রুল করে আমি জাস্ট এটা কোথায় দিব, ন্যাপ সেকশন যেটা আছে আমার, ন্যাপ সেকশনটা কোথায় আছে, এই যে এখানে আছে। ওকে, তো এটাকে আমি জাস্ট এটাকে দিয়ে দিলাম। তো এখন যদি আমরা দেখি খুব সুন্দর কিন্তু, আমরা খুব সুন্দর ওই যে এটা 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 যেটার উপর যাচ্ছি সেটা খুব সুন্দর করে আমরা কিন্তু একটা মেনু বার খুব সুন্দর করে আমরা তৈরি করে ফেলতে পারলাম। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আপনারা যেটা করবেন, টিউটোরিয়াল না বুঝতে পারলে টিউটোরিয়ালটি বারবার দেখবেন এবং এটাকে আপনারা এক পাশে এটাকে চালিয়ে দেখবেন, আবার অন্য পাশে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। প্রয়োজন হলে থামিয়ে আপনারা ভিডিওটা করবেন, আবার একটু দেখবেন, আবার করবেন, আবার একটু দেখবেন, তাহলে আপনাদের একেবারে খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।